আসসালামু আলাইকুম। ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি হাসপাতালে আছেন, আপনারা জানেন। ওপেন হার্ট সার্জারি হবে। ওনাকে কিন্তু বিদেশে রাজি করাইতে পারে নাই চিকিৎসা নেবার জন্য। বলা হয়েছিল বিদেশের কথা, বলে না, আমার দেশের মানুষ তার বিদেশে যে চিকিৎসা নিতে পারে না, তাদের সেটা ভাগ্যেতে নাই। তাহলে আমার ভাগ্যেতে কেন অত বড় সুযোগ আসবে? এই সুযোগটা উনি নেয় নাই। ওনার এই চিকিৎসার পিছনে জামাতে এমন মানুষও আছে, জানেন, 1000 কোটি টাকা খরচ করতে রাজি আছে। হ্যাঁ, এমন মানুষও আছে, কিন্তু উনি রাজি হয় নাই। বাংলাদেশের ভিতরেই ওনার চিকিৎসা হবে, ঢাকাতেই চিকিৎসা হবে। উনি আল্লাহর কাছে দোয়া চাইছেন, সবার কাছে দোয়া চাইছেন, আমরা সবাই দোয়া করব। এবং উনি যে নজির সৃষ্টি করলেন, এটা কিন্তু আমরা চিরদিন মনে রাখবো। এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো। আমাদের দেশের অনেক দেখছি আমরা, এই যে গত 54 বছর দেখে আসছি, তো কারো একটু কাশি হইলে, হাঁচি হইলে, একটু কানে ব্যথা করলে, একটু নাকে ব্যথা করলে, একটু পাদু আসলে বিদেশের চিকিৎসার জন্য চলে যায়। হায় হায়, কেউ রুখতে পারে না তাদের। তারা বিদেশে যাবে, কারণ তাদের টাকা আছে ভাই, যান বাঁচানো ফরজ, তো যাবে না কেন? এই কারণেই বাংলাদেশে কোনো চিকিৎসা ব্যবস্থা গইরা উঠে নাই। আর গইরা উঠতে দেয় নাই ওই যে পাশে থেকে, কারণ তারা তো একটা দোকান খুইলা করছিল চিকিৎসা খাতে, শত শত কোটি টাকা নিয়ে চলে যেত। ওই ব্যবস্থাটা বাধা হয়েছে, এখন ওইটা যাচ্ছে চীনে। কিন্তু কখনো ভারতে, কখনো চীনে, কখনো সিঙ্গাপুরে যাইতে হবে কেন? 54 বছরও কেন চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলো না? কারণ ওই যে ওনাদের কাছে টাকা আছে, ওনারা যাইতে পারে। তাই এখানে চিকিৎসার উন্নতি করে লাভ কি? তোরা মর, আমাদের তো টাকা আছে, আমরা যাবো। কিন্তু জামাতের আমির সাহেব আপনাদের চোখে আঙুল দিয়া দেখায় দিল যে ওই নেতারা, তোমরা যেটা করতে এটা ভুল। আজকে ওরা যদি সত্যি বিদেশে না যাইতো, আমির সাহেবের মতো বাংলাদেশের চিকিৎসা নিত, এই দেশের চিকিৎসার ব্যবস্থা অনেক উন্নতি হয়ে যেত। যাই হোক, জামাতে আমির সাহেবের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। ইনশাল্লাহ উনি ফেরত আসবেন। ওনাকে ফেরত আসতেই হবে ভাই, এই বাংলাদেশের জন্য দরকার আছে ভাই, ওনাকে দরকার আছে। হয়তো অনেকে বলবেন, ওই মিয়া আপনি দালালি করেন নাকি? হ্যাঁ, জামাতের দালালি করেন। আমি বলবো যে ভাই, আমরা সবাই দালালের ভাই, কারো না কারো দালালি তো আমরা করি। আমি একটু জামাতের দালালি করলাম, অসুবিধা কি, তাই না? আমি তো কোনো অসুবিধা দেখি না। কেন করি জানেন? কারণ আছে। আর এই জামাত না থাকলে পাশে, ইনুস তার টিকতো না। নাটাই সুতা কার হাতে, তার সন্ধান করতে হবে ভাই। হাওয়ায় উড়ে, হাওয়ায় ঘুরে, কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি। নাটাই সুতা যার হাতে, তারই সন্ধান করি। আমাদেরকে তার সন্ধান করতে হবে। বর্তমান সরকার টিকেই আছে ভাই এই জামাতের কারণে, নাইলে কবে উড়াই যেত, ফু দিয়া উড়াই দিত, তো ফু দিয়া উড়াই দিত, টিকতে পারতো না। যেসব ষড়যন্ত্র ধরা পড়তেছে বর্তমানে, হায় হায়, মহা কেলেঙ্কারি ভাই, ভয়াবহ ঘটনা। আমার দেশ পত্রিকাটি যারা সবসময় ফলো করেন বা ওনাদের অনলাইনে খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয়ই জেনে গেছেন কত বড় একটা ষড়যন্ত্র ফাঁস হলো। এই ষড়যন্ত্র তো বুঝছেন, হ্যাঁ, ওয়াকার সাহেবকেও প্রশ্নবিদ্ধ করবে। এই ষড়যন্ত্রটা বুঝছেন, আমাদের সেনা প্রধান জনাব ওয়াকার সাহেবকেও প্রশ্নবিদ্ধ করবে। গোপন একটা ষড়যন্ত্র ভাই, ভয়াবহ। এই যে পুলিশ একটা সতর্কবাণী দিল না আমাদেরকে, যে 10-12 দিন খুব হুঁশিয়ার থাকতে হবে। এর পিছনে কারণ কি জানেন? রাজধানীর একটি কনভেনশন হল ভাড়া কইরা ওইখানে প্রশিক্ষণ চলতেছে বাংলাদেশ সরকারকে কিভাবে ফেলা যায়। এই ঢাকার ভিতরে এই প্রশিক্ষণ চলতেছে। কনভেনশন হল ভাড়া কইরা, কেভি কনভেনশন হল, এটা ভাড়া করা হয়েছে। ভাড়া করার সময় কি বলা হয়েছে জানেন? যে আমরা প্রবাসে লোকজন পাঠাইতো, তাদেরকে নিয়ে আমরা একটু প্রশিক্ষণ নিব। এবং ওইখানে যারা গেছে, 4 থেকে 500 লোক গেছে ওইখানে, আওয়ামী লীগের একদম বাছা বাছা ওই যে গুন্ডা প্রকৃতির নেতা যারা আছে, তাদেরকে ওই কনভেনশন হলে ডাকা হয়েছে। আর ওইখানে ঢোকার সময় বলছে যে আমরা বিদেশে যাবো, এরা কেউ রাজমিস্ত্রি, এরা কেউ কাঠ মিস্ত্রি, এরা কেউ গিল মিস্ত্রি, এদেরকে আমরা ট্রেনিং দিব। ওই ট্রেনিং এর কথা বইলা
এই সরকারে কিভাবে ফেলা যায় সেটার প্রশিক্ষণ দিছে। আর এই প্রশিক্ষণটা কে দিছে জানেন? মেজর সাদেক। হ্যাঁ, মেজর সাদেক নামে একজন বীর আছে, উনি এই ট্রেনিংটা দিছেন। উনার সাথে যোগাযোগ কার? সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের সাথে সে যোগাযোগ কইরা মাল পানি টাল পানি খায়া প্রশিক্ষণে নাইমা গেছে এবং 400 লোককে নিয়ে এখানে প্রশিক্ষণ দিছে বাংলাদেশ সরকারে কিভাবে ফেলা যায়। চিন্তা করছেন কত বড় ভয়াবহ ষড়যন্ত্র। 16 জন অ্যারেস্ট হয়েছে এই পর্যন্ত। আর ওই যে মেজর সাদেক, তাকেও আইনের আওতায় আনা হয়েছে। এখন তার মোবাইল খুঁজে বেড়াইতেছে, তার ল্যাপটপ খুঁজে পাওয়া যাইতেছে না, এগুলা খুঁজতেছে। চিন্তা করেন কত বড় ষড়যন্ত্র, যার জন্য পুলিশের এই হুঁশিয়ারি। হ্যাঁ ভাই, আমাদেরকে আরো সাবধান হইতে হবে। আরো অনেক ষড়যন্ত্র আছে ভাই দেশের ভিতরেই। এই সরকার আসার পর থেকে আমার মনে হয় না একদিনের জন্য স্বস্তিতে থাকতে পারছে। একদিনের জন্য তারা নিস্তার পায় নাই আমাদের হাত থেকে। আমরা কেউ না কেউ আঘাত কইরেই যাইতেছি বিভিন্ন অ্যাঙ্গেলে। ভারত থেকে শেখ হাসিনা টাকার বস্তা ছুঁড়া মারতেছে। তো আর এই টাকার বস্তা বর্ডার পার হয়ে এখানে এসে পড়তেছে, কাজে লাগতেছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কিন্তু বেশি দূর আগাইতে পারে নাই। আমাদের গোয়েন্দারা হুঁশিয়ার ছিল, সব ধইরা ফেলাইছে, আইনের আওতায় চলে আসবে। আপনারা জানতে পারবেন, যারাই নিউজটা জানেন না, আমার দেশ ফলো করলেই জানা যাবেন। ভয়াবহ ঘটনা ভাই। এই যে মেজর সাদেক এখন ধরা পড়ছে, ভাইবেন না যে এই পর্যন্ত, এর উপরে আরো কেউ আছে। আমাদের দেশের রাজনীতিতে যারা উইরা বেড়ায় তাদের নাটাই সুতা ভাই আরেকজনের হাতে থাকে, ওইখান থেকেই সবকিছু পরিচালনা করা হয়। দেখেন এই সরকারের কিন্তু একটা উইকেটও কেউ খাইতে পারে নাই। হ্যাঁ, ধরে নেন এই সরকারের উইকেট কিন্তু ফালাইবার জন্য বহু চেষ্টা করা হয়েছে। এই 2 জনের পদত্যাগ চাই, ওই 3 জনের পদত্যাগ চাই, এর পদত্যাগ করতেই হবে অত তারিখের মধ্যে, বহু রকম কথা হয়েছে। কিন্তু এর মধ্যে অনেক রকম ষড়যন্ত্র, কিন্তু একটা উইকেটও কিন্তু ফেলতে পারে না সরকারের। সরকার কোনো উইকেট ফেলতে দিবে না, আবার সরকার ছক্কাও মারবে না। শ্রীলঙ্কার রানা তুঙ্গার মতো এক রান কইরা রান নিবে ভাই। ছক্কা মারবে না, 4ও মারবে না। কোন রকম উত্তেজনা নাই কিন্তু সরকারের মধ্যে। সরকার কিন্তু একদম নীরব, চুপচাপ দেখা যাইতেছে। ওই যে ঝড় আসার আগে ওয়েদার যেমন ঘুমট বাঁধা থাকে, গাছের পাতাও নড়ে না, বাতাসও নাই, কেমন জানি একটা থমথমে অবস্থা। ওই থমথমে অবস্থা কিন্তু সরকারের মধ্যে, একদম চুপচাপ। কারণ একটা ঝড় তো আসতে যাচ্ছেই। 5 তারিখের আগে ঝড় তো আসতেই হবে, জুলাই সনদপত্রের ঘোষণা করতেই হবে, 3 তারিখেই ঘটনা ঘটাইতে হবে ভাই। কোনো উপায় নাই, যত বাধাই আসুক কেউ রুখতে পারবে না এই সরকারকে, কেউ রুখতে পারবে না। আপনারা কেউ হতাশ হবেন না, কারণ ওই যে একটু আগে বললাম সরকার একা না ভাই, সরকারের পাশে জামাত ইসলাম আছে। আর জামাত ইসলাম থাকলে ছাত্র শিবির থাকবে, আর ছাত্র শিবির যেখানে আছে ওইখানে এনসিপি নিশ্চয়ই থাকবে। বর্তমানে কিছু কথাবার্তা শোনা যাচ্ছে এনসিপির সাথে ছাত্র শিবিরের দূরত্ব বাড়তেছে। নাহিদ ইসলাম কিছু বক্তব্য রাখছে যে জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে কলকাঠি নাড়ছে শিবির, শোনা যায় এটা ভুল। আমরা কারোর চাবিতে চলি নাই, আমরা কোনো চাবি দেওয়া পুতুল না, আমাদের পিছনে জামাত শিবির ছিল না, এমন একটা কথা বলছে। এগুলা আমি মাথায় নিতে চাই না। কেন জানেন? এগুলা তাদের মেকিং গেম। হ্যাঁ, নিজেদের বোঝাপড়ার খেলা এগুলা, এই খেলাতে আমি পড়তে চাই না। আমার ব্যক্তিগত ধারণা এনসিপি শিবির ওরা একই আছে, কোনো দূরত্ব সৃষ্টি হয় নাই, ওই রসুনের মতো এক জায়গায় আছে। নিজেরা ঠিক আছে, আমাদেরকে হয়তো একটু মাইন্ড ডাইভার্ট করার জন্য এইসব বলতেছে। যাই হোক, আমরা ওদিকে মাইন্ড ডাইভার্ট করতে চাই না, আমরা মাইন্ডটা ঠিক রাখতে চাই একদিকে, সেই নজরটা দিতে চাই বাংলাদেশের পতাকার দিকে। দেশ আগে ভাই, দল পরে, দেশ আগে, তাই না? আর এই দেশের জন্য কারা সবচেয়ে ভালো দল, এইটা যদি আমরা 2026-এ না বুঝতে পারি আর কোনোদিন বুঝতে পারব না। আর এখনই এটা বুঝার শেষ সময়, এরপরে আর বুঝার কোনো সময় থাকবে না আমাদের হাতে। দেখেন ভাই ব্রাদার, জুলাই গণ অভ্যুত্থানের সাথে সব দলের লোকই জড়িত ছিল, বাংলাদেশের সবাই জড়িত ছিল। এখন কিন্তু সবাই ওই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। সবাই চায় নির্বাচন, একটা নির্বাচন দিয়ে দেন, তারপরে আমরা সরকারে যাইয়া এগুলা কইরা দুমুনি। এই কথা এখন আমি তো বিশ্বাস করতে পারতাছি না। অতীতে কেউ কথা রাখে নাই, এখন যে কথা রাখবে এটার কোনো বিশ্বাস আছে? কোনো বিশ্বাস নাই। কারণ
জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই যে একটা স্লোগান, এই স্লোগানে সব শেষ করে দিছে। এর মধ্যে অনেক রকম স্লোগান হয়েছে, অনেককে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, অনেককে নিয়ে বাজে কথা বলা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই স্লোগানটা খালি দূরত্ব বাড়ায় নাই, সাবধান বানিয়েও দিছে। জামাত শিবির এবং ইসলামিক মাইন্ডের যারা আছে সবাই সাবধান হয়ে গেছে। হায় হায়, শেখ হাসিনা যে কথা বইলা দেশ ছাড়তে হইলো, সেই কথা কেন এখনই শোনা যায়, সেই থেকেই তারা সাবধান। কতটা সাবধান হয়েছে 5ই আগস্টের আগেই বুঝতে পারবেন কতটা সাবধান হয়েছে। এই একটা স্লোগানের কারণে, এই একটা স্লোগানই সবাই হুঁশিয়ার হয়ে গেছে। হায় হায়, ওরা তো ক্ষমতায় গেলে ওই আগের রাজনীতিটাই করবে, ওই আগের সিস্টেমে দেশ চালাবে, আগের মতই এই দেশ কি চলবে? চলতে দেওয়া যায় না। নতুন একটা বাংলাদেশ চাইছি আমরা, 71কে বুকে ধারণ করা 24কে বুকে ধারণ করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়তে হবে। আর এই নতুন বাংলাদেশ যদি এখন না হয় আর কোনোদিনই হবে না। এই সরকারের নাটাই সুতা কার হাতে এটা তো আপনারা বুঝতে পারছেন, জামাতে ইসলামের হাতে, ছাত্র শিবিরের হাতে, এনসিপির হাতে, চরমোনাই পীর সাহেবের হাতে। সরকার এত বড় সমর্থন নিয়ে কিছু করতে পারবে না, এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। আমি মনে করি দেশ সঠিক পথে যাচ্ছে, আমরা সবকিছু পেয়ে যাব। আর কয়েকটা দিন সবুর করেন, আরেক কয়েকটা দিন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।